শ্মশানে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করা হয়নি দাবি করেছিলেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে। আর সেই প্রসঙ্গে নির্যাতিতার পরিবার দাবি করেন চাপ দিয়ে ডেড বডির ডিসচার্জ সার্টিফিকেট সই করতে বাধ্য করেন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে। হসপিটালে আমাদের কমিশনার সোমনাথ দে আমাকে জোর করিয়ে ওই সাথে সাইন করিয়ে নিয়েছিল। ডেড বডি ডিসচার্জ সার্টিফিকেট যেটা বডি হ্যান্ডওভার যে সার্টিফিকেটটা ওটা উনি আমাকে জোর করিয়েই একমাত্র সাইন করিয়ে নিয়েছিল। হ্যাঁ, সোমনাথ দে। না ফর্মেই। কিন্তু তখন আমার কাছে শুধু আমার এই ভাগনা ছিল, ও বলছে মামি সাইন করবে না, আমি বলছি সাইন করব না, কিন্তু উনি বলছেন এটাতে করতে হবে, এটাতে এখনই করতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি বলছি বাড়ির লোক এলে আমি করব, বলছেন না এখনই করতে হবে, তখন আমি করিয়ে দিয়েছি। হ্যাঁ, পোস্টমর্টম সম্পূর্ণ হওয়ার পরে আমরা যখন হসপিটালে পৌঁছালাম তখন দেখলাম ডেড বডি নিয়ে যাচ্ছে পোস্টমর্টমের জন্য। বডি পোস্টমর্টম হয়ে যাবার পর বডি ছিল, তার মা সই করে বডি নিল। না, কোনো তাড়াহুড়ো করিনি, শ্মশানে গিয়েও তাড়াহুড়ো করিনি। যখন আমরা শ্মশানে পৌঁছেছি তখন একটা ডেড বডি পুড়ছে, আমরা আধ ঘন্টা ওখানে দাঁড়ানো, মা বাবার পারমিশন নিয়ে বডি দাহ করা হয়েছে। আন্দোলনের রাস্তা ছেড়ে পুজো উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যার বিরুদ্ধে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। বোনের মর্মান্তিক মৃত্যু ভুলে তারা উৎসবে ফিরবেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন টলিপাড়ার পরিচিত মুখরাও। যে বোনটা যে ডাক্তারটা অন ডিউটি অবস্থায় এই জীবন হারিয়েছে, যে সমস্ত ভুলে আমরা উৎসবে ফিরতে পারছি না, আমরা উৎসবে ফিরতে পারছি না। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে যখন উত্তাল রাজ্য দেশ, তখন বিতর্ক উস্কে দিয়েছে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। বহুদিন পর মানুষকে এইভাবে দেখছি বেরিয়ে এসছে, সেইটাকে দূরে ঠেলে দিয়ে উৎসব দিয়ে ওটাকে ঢেকে দেব, ওটাকে দূরে সরিয়ে দেব, এটা পাপ হবে, এটা করা যায় না। বিচার এখনো পাওয়া যায়নি, কেউ ভুলতে চাইছেন না এবং কেউ ভুলতে পারছেন না কোনোটাই। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যে জিনিস নিয়ে আন্দোলন করে চলেছেন, তারা সে অর্থে এখনো কোনো সিকিউরিটি বা নিশ্চয়তা এখনো পাননি। এই ক্ষতর আবহাওয়ায় হঠাৎ করে উৎসবের কথাটা, যাকে ইংরেজিতে আমরা বলি একটু আউট অফ কনটেক্সট লাগছে বা ইনসেনসিটিভ লাগছে শুনতে। প্রশাসন চায় এই সমস্ত সমস্ত প্রশ্ন থেকে মানুষের মুখ ঘুরিয়ে দিয়ে তাকে উৎসবে মাতিয়ে দিতে। মানুষের জেদ আরও বাড়বে, রাগ আরও বাড়বে, ক্ষোভ আরও বাড়বে, তার কারণ তারা যুক্তিসঙ্গত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর চায়, কোনো অবান্তর কথাতে আজকে তারা প্রত্যাশা করে না। ছোটবেলা থেকে তাই শিখেছি যে অভিভাবক নির্দেশ দিলে সেটা মানতে হয়, কিন্তু অভিভাবককেও তাহলে অভিভাবকের মতো কাজ করতে হয়। আমাদের অভিভাবকের থেকে, আমাদের রাজ্যের অভিভাবকের থেকে যেহেতু অভিভাবক সুলভ ব্যবহার পেলাম না, তাই তার কথা মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। শুক্রবার স্বাস্থ্য ভবন অভিযানে উৎসবে ফেরার বার্তার বিরুদ্ধে স্লোগান ওঠে। শুধু স্লোগান নয়, পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে উৎসব বিরোধী বার্তা। আন্দোলনকারীদের হাতে থাকা কোনো পোস্টারে লেখা হয়েছে উৎসবের মাঝে উৎসব হয় না, কোনোটায় আবার লেখা আছে কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক। পুলিশের গাড়িতেও লাগানো হলো এরকমই এক পোস্টার, যেখানে লেখা আগে হোক অসুর নিধন, তবে হবে উৎসবের আয়োজন। মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচায়ক। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। এরই মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বর্ধমানে প্রতিবাদীদের মিছিলে উঠেছে উৎসবে ফেরার আহ্বানের বিরুদ্ধে স্লোগান।
পুজোর আগেই আগামী মঙ্গলবার ফের শুনানি আছে সুপ্রিম কোর্টে, তাই প্যান্ডেলের থিম নয়, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টের দিকেই তাকিয়ে সবাই। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।